এসএসসির পরীক্ষা তো নির্বিঘ্ন হলো, কিন্তু এই পরীক্ষা পর্বে দেখা গেল উত্তরপ্রদেশ, বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলছেন উত্তরপ্রদেশে কিভাবে এই কর্মপ্রার্থীদের চোখের জল পড়ছে, তারা কিভাবে সরকারের কাজে হতাশ, বেকার সমস্যার সমাধান হয় না, তারা বাংলায় পরীক্ষা দিতে আসছেন। যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ, যোগী রাজ্য সহ, ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি, তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন। দুই, বাংলায় এমন পরিবেশ আছে, বাংলায় কিন্তু একবারও এরকম কোনো আওয়াজ ওঠেনি যে বাংলার পরীক্ষা শুধুমাত্র বঙ্গবাসীরাই দেবেন। দেখা গেছে অন্য রাজ্য থেকে বহু ছেলে মেয়ে এসে পরীক্ষা দিলেন। তিন, যারা অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দিলেন তাদের কেউ একটাও বাজে কথা বলেনি, হয়রান করেনি। বাংলা সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ফলে এরপরেই সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ এদের তো ক্ষমা চাওয়া উচিত। এক, পরীক্ষা স্মুথলি হয়েছে। দুই, পরীক্ষা সম্পর্কে তারা যে ভিত্তিহীন গুজব, মিথ্যা ছড়িয়েছেন সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তিন, অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ, যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আশার আলো দেখছেন, পরীক্ষা দিতে চাইছে। এবং চার, বাংলা সংবিধান মেনে, ঐক্য সংহতি মেনে বাংলা যারা বাইরে থেকেও এসছে তারাও শান্তিতে এখানে পরীক্ষা দিয়ে গেছে। কিছুই বলবো না। কোথাও তো কোনো অনিয়ম, অন্যায় যেগুলো বাম জমানায় ভুরি ভুরি হয়েছে, যেগুলো বিজেপির রাজ্যে হরভকত হচ্ছে, এখানে কতিপয় লোক কিছু বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত, তা কেউ গ্রেফতার, তদন্ত চলছে, আমরা তাদের কেউ ডিফেন্ড করছি না। কিন্তু কিছু লোকের জন্য বাকিরা হয়রানি হবে, এটা আমরা কোনো অবস্থায় মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না। ফলে আমরা বাকিদের চাকরির পক্ষে, এবং আজকে তো খুব স্মুথ চাকরি হলো তো ফলে দেখা গেল অন্য রাজ্যের ছেলেমেয়েরাও এসে বাংলায় আসার আলো বলে বাংলায় পরীক্ষা দিলেন। ফলে যদি কোথাও কেউ একটা এত বড় সিস্টেমের মধ্যে 0.5% কেউ কিছু করে থাকে, থেকেও কম শতাংশের 2-4 লোক কিছু করে থাকে, তারা তাদের মতো শাস্তি পাবে, বাকি সিস্টেম ভালোভাবে চলবে। বললাম আজকে যারা নতুন পরীক্ষার্থী, যারা ফ্রেশ একেবারে, তারা পরীক্ষা দিতে এসছেন, তারা এসএসসি পরীক্ষা বসার আগে তারা আশঙ্কা দুরাচলে ভুগছেন। তারা বলছেন দিদি দেখবেন, কেউ বলছেন ভগবান জানে কি হবে, কেউ বলছেন যে সবকিছু ঠিক হলে আশঙ্কা এখনো রয়ে যাচ্ছে। কি বলেন? তারা মনে হয় এবিপি আনন্দের দর্শক, কিন্তু এবিপি আনন্দ তারা গভীরভাবে প্রভাবিত। যারা এসছেন তারা অনেক আশা নিয়ে পরীক্ষা দিচ্ছেন, একটা নতুন কর্মপ্রার্থী তারা পরীক্ষা দিচ্ছেন, আশা নিয়ে পরীক্ষা দিচ্ছেন। এবং যেহেতু দু একটি অপ্রীতিকর কোনো ঘটনা ছিল বা সেগুলো সংবাদ মাধ্যমে বা কিছু বিকৃত সোশ্যাল মিডিয়ায় আছে, ফলে তারা আশা রাখেন ভালোভাবে হবে। অন্য রাজ্য থেকেও, অন্য রাজ্যে কত খারাপভাবে চলছে, এ রাজ্যে আসছেন ভালোভাবে তারা আশার আলো নিয়ে পরীক্ষা দিতে। ফলে নিশ্চিতভাবে তারা আশাবাদী বলেই তো পরীক্ষা দিচ্ছেন, এবং নিশ্চিতভাবে খুব মসৃণভাবে সব ঠিকঠাক হবে। মাননীয় শিক্ষামন্ত্রীও সব গোটা সিস্টেম যারা করেছেন, পরীক্ষা ঠিকভাবে মসৃণ হয়েছে, যারা পরীক্ষা দিয়েছেন, গোটা ব্যাপারটাই সবাই আশাবাদী। সেটা হচ্ছে যে আজকে যারা পরীক্ষা দিয়ে এলো তাদের মধ্যে এখন প্রচুর যাদের কারু বয়স 50 হচ্ছে, কেউ আবার 2016 সালে অবিবাহিত ছিলেন, এখন বিবাহিত হয়ে সন্তান করে নিয়ে পরীক্ষা দিতে এসছেন, যাতে পরীক্ষায় বসলেন। এবং প্রত্যেকে একদম বয়সের একটা এমন পর্যায়ে পদ্ধতি তারা হয়তো পরীক্ষা দিতে বসতে পারবেন না। এই যে গত 8-9 বছর ধরে সরকার পরীক্ষা নিতে পারলো না, চাকরি নিতে পারলো না, এর দায় কে? পুরোটাই বাম, রাম এবং কংগ্রেসের একাংশ। তারা এটাকে আটকে রাখার জন্য জটিলতা করেছে, বারবার কোর্টে গেছে, সময় নষ্ট করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার চেয়েছে আরো নিয়োগ, ছেলে মেয়েদের আরো বেশি চাকরি, তো যারা চায়নি, যারা বারবার কোর্টে গেছে, সম্পূর্ণভাবে দায় তাদের। কিন্তু এখন যে একটা এতগুলি শূন্য পদে এত সুন্দর পরীক্ষা হলো, এটা খুব পজিটিভ বিষয়।
এখানে চাকরি বলতে ক্যাবের চাকরি, নাহলে ফুড ডেলিভারি বয়, দারোয়ান আর দারোয়ান। একেবারেই ভুল কথা, একেবারে ভুল কথা, ভিত্তিহীন কথা। প্রচুর চাকরি হচ্ছে, প্রচুর লোক চাকরি পাচ্ছে। এবং আজকে তো তাহলে দেবজিৎ সব সেন্টারগুলো সামনে সামনে ঘোরা উচিত ছিল, যে অন্য রাজ্য থেকে, ওই দেবজিতের দলের রাজ্য থেকে এসে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিভাবে বলছেন যে ওখানে কিভাবে নতুন প্রজন্ম হতাশার মধ্যে আছে, সেগুলো খুব ভালোভাবে তাহলে দেবজিৎরা দেখে যেতে পারতো বাস্তবটা কি। দেবজিৎ সরকার বিজেপির যুব নেতা। দেবজিতের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। দেবজিৎ খুব সুন্দর সুবক্তা, ভালো কথা বলে, কিন্তু দেবজিৎকে ওরা খুব কোণঠাসা করে রেখেছে, যার জন্য ওদের না ওকে ফেসে থাকতেই খারাপ কথাগুলো বলতে হচ্ছে। ওকে যেভাবে যুব থেকে সরিয়েছে এটা কিন্তু ঠিক না। মানে দেবজিৎ ওর দলের মধ্যেই ও কিন্তু প্রাপ্য সম্মান স্বীকৃতি পায়নি। সেই হতাশা থেকে ওকে পাল্লা দিতে গেলে, খারাপ কথা না বললে তো ওখানে পাল্লা দিতে পারবে না। সেই কারণে দেবজিৎ এখনকার যে যুব সভাপতি, তার থেকে দেবজিৎ কত ভালো ছিল ওদের, যদি ওদের দলের ব্যাপার। আজকে যারা যোগ্য শিক্ষক যারা আন্দোলন করেছেন, সেই চিন্ময়, মেহবুব, রাকেশ, অচিন্তরা, তারা আজকে কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তাদের এই পদক্ষেপ, এবং তারা বলছেন যে আমাদের যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে আবারও। তারা বোধহয় বাস্তু অনুযায়ী চলেন, বাস্তুতে কি কি বারে কি কি রং থাকে অনেকে সেভাবে মানেন। ফলে অনেকে অনেক দিনের সব ব্যাপার আছে, কে কি সাধনা করেন, কে কি প্রার্থনা করেন, কার কোন দিনের কি বারের কি সব আছে, সেসবই হতে পারে। আমি বলতে পারবো না কি কি রঙের জামা পরে ঘুরে বেড়াচ্ছে। এবার আপনি কিছুক্ষণ আগে গেছিলেন ধর্মতলায়, সেখানে পিএইচের একটি বড় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল আসফাকুল্লাহ নাইয়াকে ডেকে পাঠানো এয়ারচিফ থাকে। গত বছর এই আসফাকুল্লাহ নাইয়া সহ আরো অনেকে আরজিকর আন্দোলনের মূল মুখ ছিল, তাদেরকে গত বছরের একটি মিছিলের মামলায় ডেকে পাঠানো হয়েছে। দেখুন, কোন আন্দোলনের কে মুখ ছিল বা অন্যদিকের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল সেটা বলতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে, যদি কেউ কোনো আইন ভেঙে থাকে তাহলে নোটিশ গেছে, তারা গিয়ে সেটা বুঝিয়ে বলে দিয়ে আসবে। এরও মতো অনেক কিছু অভিযোগ ছিল যে কেউ কোথাও এখনো পড়ছেন, অথচ প্রাইভেট প্র্যাকটিসের জায়গায় সাইনবোর্ডে আরো অনেক কিছু লেখা রয়েছে যেগুলো নয়, সেই সব করেও তো অনেকে অনেক প্রাইভেট প্র্যাকটিস করেছেন, সেই অভিযোগও তো অনেক ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে আসফাকুল্লাহ নাইয়া বা দেবাশিস হালদার বা অর্ণব মুখার্জি, যারা আরজিকর আন্দোলনের মুখ ছিল, তাদেরকেই বারবার ডেকে পাঠানো হচ্ছে। এদেরকে একেবারে আন্দোলন যারা করেছিল সেটা সরকারের বিরোধিতা করেছিল বলেই কি আপনি? এখানে সরকারের বিরোধিতা তো অনেকেই করেন। গণতান্ত্রিক রাজ্য, সরকারের বিরোধী পক্ষ বা কোনো নাগরিক সমালোচনা করতে পারেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি কেউ আইন ভেঙে থাকেন বা কোনো প্ররোচনা দেন বা এই ধরনের কিছু করেন, সেক্ষেত্রে কোনো কেস ফাইল হতে পারে। সেখানে যদি নোটিশ পেয়ে থাকেন, যাবেন, ব্যাখ্যা দিয়ে আসবেন। নরেন্দ্র মোদীর জায়গা থেকে, যোগী আদিত্যনাথের জায়গা থেকে সেখানকার পরীক্ষার্থীরা আজকে পশ্চিমবঙ্গের এসএসসিতে পরীক্ষা দিতে এসছেন, এবং তারা তো অনেকে সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে তাদের জায়গাগুলোতে কোনো সুষ্ঠু পরীক্ষা, নিয়মিত পরীক্ষা, চাকরি হয় না, কত দুর্দশায় তারা আছেন। পশ্চিমবঙ্গেই তারা আশার আলো দেখছেন। এর থেকেই বোঝা যায় যে বিজেপি তাদের জায়গাগুলো সর্বনাশ করে দিয়ে এই জায়গাটাকেও ঘাঁটতে আসছে। এই বিজেপি সিপিএম হাতে হাত মিলিয়ে, কংগ্রেসের একাংশ এখানে কোর্টে গিয়ে চাকরিগুলোকে ডিস্টার্ব করা, জটিলতায় ফেলা, আর যখন পরীক্ষা হয় তখন তার আগে গুজব ছড়ানো। কেন ক্ষমা চাইবে না? যারা বলেছিল যে প্রশ্ন পাওয়া যাচ্ছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, তারা প্রকাশ্যে আজকে ক্ষমা চাইবে না কেন? প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা কত বড় দায়িত্বজ্ঞানহীন। একটা পরীক্ষার আগে পরীক্ষার্থীদের বিভ্রান্তি তৈরি করে দিতে নেমেছিলেন। তারা আজকে অবিলম্বে প্রথমে তারা ক্ষমা চাক। যদি কারুর হাতে কোনো তথ্য প্রমাণ থাকতো, তাহলে পরীক্ষার আগেই সেটা সংবাদ মাধ্যমের সামনে আনতে পারতেন। কিচ্ছু হয়নি, স্মুথ পরীক্ষা হয়েছে। তাহলে কেন ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতে বলা হলো? কেন তারা দুঃখ প্রকাশ করবে না? কেন তারা ক্ষমা চাইবে? তাদের এগেইনস্টে তো অ্যাকচুয়ালি কেস করা উচিত। এখন আবার সমস্যা, অনেকে রক্ষা কবচ দেওয়ার জন্য অনেক জায়গায় বসে আছেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।